কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে দিল্লি বিমানবন্দর নেমে কোনো বিলম্ব না করে কাশ্মীর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সরকারি সূত্রগুলো জানায়, হামলার পরবর্তী প্রতিক্রিয়া, তদন্ত এবং সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা জোরদার নিয়ে মূলত আলোচনা করা হয়। সফরসূচি অনুযায়ী মোদির দিল্লি ফেরার কথা ছিল বুধবার রাত, তবে মঙ্গলবার বিকালে অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার খবর পাওয়ার পরই সিদ্ধান্ত বদলান তিনি। সৌদি আরবের যুবরাজ সালমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন মোদি, কিন্তু সেই সফর অসমাপ্ত রেখে মঙ্গলবার রাতের মধ্যে রওনা হন দিল্লির উদ্দেশ্যে। সৌদি রাজা দেয়া নৈশভোজেও উপস্থিত থাকেননি মোদি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার রাতেই এক্সে লেখেন, সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী। হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি জানার নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত কাশ্মীর পৌঁছে স্থানীয় প্রশাসন ও বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলেন। মোদি নির্দেশ পেয়েই সাহারাতেই পৌঁছান শ্রীনগরে এবং বৈঠক করেন সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ও পুলিশ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে।